আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের চপ বানিয়ে রাখবো। আপনারা তার জন্য পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কিভাবে আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের চপ বানাই। আর চিংড়ি মাছের চপ বানানোর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে চিংড়ি মাছ ভাজা নিয়েছি। আর চিংড়ি মাছটা আপনাদেরকে ভাজা দেখানো হয়নি, আমি আগেই নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এবারে আলু সেদ্ধ, আলুর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুটা ভালো করে মেখে নেব। আর আলুটা ভালো করে মেখে নিয়েছি দেখুন। এবারে চপের জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই প্রথমে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। আর পেঁয়াজটা এবারে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে আছে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। যে কোনো চপ বানাবেন বন্ধুরা, রসুন যদি দেবার থাকে তাহলে বেশি পরিমাণে রসুন আর আদা দেবেন, তাতে চপের টেস্ট দ্বিগুণ হবে। আর এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আর এবারে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। আর মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি, আর ভালো করে চিংড়ি মাছ আর মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে আলুটা 1-2 মিনিট মতো ভেজে নেব। আর দেখুন মিশিয়ে 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। আর যে থালার মধ্যে আলুটা মেখেছিলাম সেই থালার মধ্যে আলুর পুরটা রেখে নিচ্ছি। আর ভালো করে এবারে এটা ঠান্ডা করে নেব। আর এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখুন আলু। আর এইভাবে চপের শেপ দিয়ে দিচ্ছি। দেখুন একটা বানানো হয়ে গেল, একইভাবে প্রত্যেকটাই বানিয়ে নেব। আর চিংড়ি মাছটা বেশি পরিমাণে দিয়েছি বন্ধুরা, যাতে খেতে বেশি ভালো লাগে। আর একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে। আর একে একে সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। বেসনটা প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি আমি। আর এবারে বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে ভালো করে মিশিয়ে একটু একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। প্রথমে অল্প জল দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। বেসন যত ভালোভাবে ফেটাবেন চপ ততই ভালো হবে বন্ধুরা, ভালোভাবে ফুলবে আর খেতেও ভালো লাগবে। আর বেসনটা অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি। বেসনটা দেখবেন ফেটাতে ফেটাতে হালকা লাগবে, তখন বুঝবেন যে বেসনটা ফেটানো হয়ে গেছে খুব সুন্দর। আর খুব সুন্দর ফেটানো হয়ে গেছে। এবারে এর মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বেসনের ব্যাটারটা দেখুন এইরকম রেখেছি। আর এবারে চপটা ভেজে নেব। আর তেল আগে থেকে গরম হতে দিয়েছি, আমি সরষের তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন, কিন্তু সরষের তেলে ভাজলে বেশি খেতে ভালো লাগে। আর এবারে মিডিয়াম আছে চপটা ভেজে নেব। আর এক সাইডটা দেখুন ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা ভেজে নেব, উল্টে দিচ্ছি। আর দেখুন এইরকম লালচে ভাব হয়ে এসছে, সেই সময় তুলে নিচ্ছি। আর একইভাবে সব চপ ভেজে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর চিংড়ি মাছের চপ কার কার খেতে ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের তো বাড়ির সকলের খুবই ভালো লাগে, আপনাদেরও কার কার ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আর একে একে দেখুন সব ভেজে নিচ্ছি। আর এইরকম চপ সন্ধ্যের সময় চায়ের সঙ্গে যদি থাকে দুটো চপ, তাহলে পুরো সন্ধ্যাটা জমে যাবে বন্ধুরা, খেতে এতটাই দারুণ লাগে।
আর আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাবো কেমন হয়েছে কেমন না। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকে চিংড়ি চপ। আর দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখুন পুরো চিংড়িতে ঠাসা, আর খেতে ততটাই ভালো হয়েছিল বন্ধুরা।